সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 বাংলা বিষয় নিয়ে আলোচনা হবে। একের দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে অশ্বত্থ গাছের নিচে, মাঠে, গোলাঘরে, নৌকা খোলে। তো এখানে ঘ অর্থাৎ নৌকোর খোলে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে শঙ্কর সেনাপতিকে, অভিমন্যু সেনাপতিকে, বিভীষণ দাসকে, পঞ্চানন অপেরার মালিককে। খ হচ্ছে সঠিক উত্তর, অভিমন্যু সেনাপতিকে। পরের প্রশ্ন, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে বুনো পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য, পাইন গাছ। এখানে ঘ অর্থাৎ পাইন গাছ সঠিক উত্তর। তারপর থাকছে যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অমেয় চক্রবর্তী। সঠিক উত্তর গ অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, পূর্ববঙ্গের বাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ পিছনে যাও, সাবধান, বসো, কাত হও। এখানে তোমাদের খ অর্থাৎ সাবধান এটাই সঠিক উত্তর। পরে দুইয়ের দাগে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? তো দেখো এগুলির উত্তর তোমরা কিভাবে লিখবে, আমি এগুলো খাতায় লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। তো প্রশ্নের উত্তরটা হচ্ছে, প্রশ্নের ধৃত অংশটি ভর দুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে পথিকজনের ছাতা বলতে অশ্বত্থ গাছকে বা গাছটিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর, এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? তো উত্তরটা দেখো, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকার কারণ 5-7 মাইল দূরে বঙ্গোপসাগরের অবস্থান, তাই। পরে 3 নম্বর প্রশ্ন, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটা দেখো, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছে। পরের প্রশ্ন, আমি কোথা দিয়ে এসেছি কথক কোন কোথা দিয়ে এসেছে? উদ্ধৃত অংশে কথক কোথা দিয়ে এসেছে যে আবার তাকে ভিজে ঘাসের উপর যেতেই হবে। এই হচ্ছে 2-এর দাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার আমরা 3-এর দাগ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটা দেখছো, এটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর বাংলা বিষয় আলোচনা হচ্ছে। তো অলরেডি তোমাদের অন্যান্য বিষয় সমাধান পর্ব পোস্ট করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদেরকে জানাই, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর আগে যেসব তোমাদের স্কুল থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 এবং 3 দিয়েছে, সেগুলো অলরেডি তোমাদের সমাধান পর্ব পোস্ট করা হয়েছে, যার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 যে 3-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? তাহলে উত্তরটা দেখো, প্রথম প্রশ্ন বলেছিল যে কে এমন স্বপ্ন দেখে। দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, এই স্বপ্নটা দেখে পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ। কেন সে এমন স্বপ্ন দেখে? না, পাইন গাছ যেখানে থাকে তা শীতের দেশ, বরফের অতিরিক্ত ঠান্ডা তা যন্ত্রণা ও কষ্টের কারণ, তাই গরম উত্তাপ ও উষ্ণতা চাই, তার কাছে গরমের দেশ স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। সেই জন্য বরফের দেশের পাইন গাছ মরুভূমির দেশের পাম গাছের স্বপ্ন দেখে। পরের 3-এর দাগের 2 নম্বর প্রশ্ন বলেছে তাই তারা স্বভাবত নীরব, কাদের কথা বলা হয়েছে এবং তারা নীরব কেন? প্রশ্নের ধৃত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা থেকে নেওয়া হয়েছে। এখানে বন্যপ্রাণীদের নীরবতার কথা বলা হয়েছে। সেকেন্ড পার্ট যে কোশ্চেনটা ছিল, তারা নীরব কেন? দেখো, জঙ্গলে পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, আক্রমণ করা ও আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয়, তাই জঙ্গলের মাঝে তারা স্বভাবতই নীরব থাকে। পরের প্রশ্ন, 3-এর দাগের 3 নম্বর প্রশ্ন বলেছে এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে
বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসারে লেখো। কুমোর পোকার যখন ডিম পাড়ার সময় হয় তখন সে বাসা তৈরির উপযুক্ত স্থান খুঁজতে থাকে। 2-4 দিন ঘুরে ঘুরে কোনো একটি স্থান চিহ্নিত করে। চিহ্নিত করা স্থানটি থেকে কিছু দূরে গিয়ে আবার ফিরে এসে আশেপাশে ঘুরে ফিরে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেয়। যখন দেখে যে স্থানটি ডিম পাড়ার জন্য উপযুক্ত তখন তারা কাছাকাছি কাদামাটির সন্ধান করে। এইভাবে আরো 2-1 দিন সময় লেগে যায় বাসা তৈরি করতে। আচ্ছা, পরের দাগে তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি ব্যাকরণগত প্রশ্ন। তোমাদের 4-এর দাগে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ। তাহলে বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ। তো দেখো, প্রাতযুক্ত আস সমান প্রাতরাস, তাহলে বিসর্গটা র উচ্চারণ হচ্ছে। পুনঃযুক্ত আগমন সমান পুনরাগমন। তোমরা দেখতেই পাচ্ছ, তো এভাবে তোমরা লিখে নিও। এরপর দেখো, পরের প্রশ্ন বলেছে বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও। এটা কি? বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে। কেমন? তাহলে দেখো, নিহ যুক্ত রস সমান নিরস, নিহ যুক্ত রব সমান নীরব। পরের দেখো, পরের প্রশ্ন বলেছে উদাহরণ দাও। জোর বাঁধা সাধিত শব্দ, আর বলেছে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। উদাহরণ চেয়েছে শুধু। তাহলে দেখো, জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ হিসাবে হিমাচল, আর একটি যেটা চেয়েছিল শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ, যেটা কাঁচকলা সমান কাঁচা যুক্ত কলা। এরপর তোমরা দেখো, পরের প্রশ্ন বলেছে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? তাহলে সংখ্যাবাচক এবং পূরণবাচক শব্দের পার্থক্য, তো এর জন্য একটি টেবিল করে নেওয়া হয়েছে। একদিকে সংখ্যাবাচক আর অপরদিকে পূরণবাচক শব্দ। প্রথম যে পার্থক্যটা আছে, সংখ্যাবাচক শব্দ সবকিছুর সংখ্যা নির্দেশ করে, পূরণবাচক শব্দ সবকিছুর ক্রমিক অবস্থানকে নির্দেশ করে। পরের, সংখ্যাবাচক শব্দ এক ছাড়া সব ক্ষেত্রে বহুবচন প্রকাশ করে, কিন্তু পূরণবাচক শব্দ সব ক্ষেত্রেই এক বচন প্রকাশ করে। তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর সম্পূর্ণ উত্তর দেওয়া হলো। প্রত্যেকটি প্রশ্নের এখানে উত্তর আলোচনা হয়েছে। তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখে নিও, কারণ তোমাদের প্রত্যেককে স্কুলে কিন্তু জমা দিতে হবে। বাংলা বিষয়ের পাশাপাশি আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে অন্যান্য বিষয় তোমাদের গণিত এবং তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সমস্ত বিষয়ের সমাধান পর্ব পোস্ট করা হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, চাইলেই তোমরা কিন্তু দেখে নিতে পারো।